বন্ধুরা, ভিলেজ ডট স্টোরিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলো দেখা যাক আজকে আমাদের গল্পে কি হয়। এই তো চলে এসেছি। আর একটুখানি এই তো বাড়ির কাছেই চলে এসেছি। এই বাড়িটা দেখে তো কুসুম আর বৌদি একদম খুশি হয়ে যাবে। এত সুন্দর বাড়ি আমি ওদের জন্য বানিয়েছি। যাই তাড়াতাড়ি করে গিয়ে ওদেরকে দেখাই। আরে ওরা আবার কোথায় রয়ে গেল দেখেছো? আরে কুসুম, তাড়াতাড়ি আসো তোমরা, পা চালিয়ে। এরা না কি যে করে। আরে দিদি, রাহুল এটা আমাদের কোথায় নিয়ে আসলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি সুন্দর দেখো দিদি বাড়িটা, তাই না বলো? আরে তোমরা কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? ওখানে ভেতরে আসো, তারপর তোমাদের বলছি আমি এটা কার বাড়ি এসছি আমরা। মনে হচ্ছে এরা কিছুই বুঝতে পারেনি এখনো। আরে তোমরা তাড়াতাড়ি ভেতরে আসো, এসে বসো। তোমাদের তো দেখে মনে হচ্ছে দুজনে একদম হাঁপিয়ে গেছো। আর দেখো তো তোমাদের এই বাড়িটা কেমন লাগছে দেখে একটু দেখো। কিন্তু রাহুল, এই বাড়িটা কার? এই বাড়িটা এসে আমরা বসবো, বাড়িতে তো কোনো লোকজনও তো দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ রাহুল, তাই তো, এই বাড়ির লোকজন সব কোথায় গেছে? আর তুমি এটা কাদের বাড়িতে নিয়ে এসছো আমাদের? আমি তো কিছুই বুঝতে পারছি না। কত সুন্দর দেখতে বাড়িটা। আরে বাহ, চারিদিকটা কত সুন্দর, একদম কালারফুল। আর কত ভালো লাগছে দেখতে। সত্যি আমাদের বাড়িটাও যদি এরকম হতো ভালোই হতো। হা, তোমরা তো মনে হচ্ছে এখনো কিছুই বুঝতে পারছো না। আরে এই বাড়িটা তো আমি তোমাদের জন্যই নিয়েছি, তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। অনেকদিন ধরে বলছিলাম না তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। এই দেখো, এই জায়গাটা আমি কিনে তোমাদের জন্য বাড়িটা বানিয়েছি। তোমাদের কেমন লাগছে বলো দেখি একবার। কি বলছো রাহুল? সত্যি বলছো? তুমি এটা বানিয়েছো? ওয়াও, কত সুন্দর হয়েছে বাড়িটা দেখতে। আমি তো ভাবতেই পারছি না। আর দেখো দেখো দেখো, চারপাশগুলো কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ কুসুম, একদম ঠিক বলেছো। কত সুন্দর করে সাজিয়েছে দেখো রাহুল বাড়িটা। একদম যেন অন্য রকম লাগছে দেখতে। মনে হচ্ছে যেন খুব সুন্দর একটা জায়গা। তাই নাকি? তার মানে তোমাদের পছন্দ হচ্ছে নাকি? বাহ, এবার আমার মনটা একটু শান্তি হলো। হ্যাঁ রাহুল, খুব সুন্দর হয়েছে বাড়িটা। কিন্তু রাহুল, তুমি এই বাড়িটা কিনেছো, আমাদের আগে বলতে পারতে, তাহলে আমরা কিছু আয়োজন করে রাখতে পারতাম। আলি গুবলু ভাই, এই দেখ আমাদের এটা নতুন বাড়ি, কত মজা হবে। চল আমরা তাড়াতাড়ি করে ওই খাটিয়ায় গিয়ে বসি। দেখ কত সুন্দর। চল তাড়াতাড়ি করে যাই। আর এই বলে গুড়ি আর গুবলু গিয়ে খাটিয়ার ওপরে বসে পড়ে। আর তারা বসে বসে গল্প করতে থাকে। আরে আমি তো রূপা আর রিয়ার মাকেও আসতে বলেছিলাম, ওরা এখনো আসছে না কেন কি জানি। তাহলে ভাবলাম ওদেরকে আরেকটা সারপ্রাইজ দেবো। না, ওরা তো আসছেই না। যাই গিয়ে একটু সামনের দিকটা এগিয়ে দেখি আমি গিয়ে। আরে বাহ, রাহুল তো দেখছি একটা চেয়ারও কিনে রেখেছে। বাহ, কত মজা লাগছে চেয়ারটায় বসে। আরে রাহুল আবার কোথায় যাচ্ছে? আরে রাহুল, তুমি কোথায় যাচ্ছ? আরে আমি একটু আসছি, দাঁড়াও তোমরা একটু বসো। তারপর এখানে দুজনা বসে গল্প করতে থাকে। সত্যি কুসুম, রাহুল যে মনে মনে এই প্ল্যান করেছিল, আমি তো ভাবতেই পাইনি। সত্যি কত সুন্দর হয়েছে বলো। ইস, যদি রূপা আর রিয়ার মাকেও নিয়ে আসতাম খুব ভালো হতো বলো। হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছ। রূপা যদি জানতে পারে না যে আমরা নতুন বাড়ি নিয়েছি, ওকে জানাইনি, তাহলে দেখবে আমার সাথে হয়তো রাগে আর কথাই বলবে না। আর তখনই রূপা আর রিয়ার মাও আসতে থাকে। চলো রিয়ার মা, তাড়াতাড়ি চলো। আরে এইটাই মনে হচ্ছে সে বাড়িটা, বুঝলে তো? রাহুল দা যেই বাড়িটার আমাদের অ্যাড্রেস দিয়েছিল। হ্যাঁ এটাই হবে। চলো দেখি ভেতরের দিকে যাই, কেউ আছে নাকি। আরে ওই তো কুসুম ওরা বসে আছে। আরে কুসুম, আরে এইটা মনে হচ্ছে রূপার গলা। রূপা আসবে এখানে কোথার থেকে? দিদি দেখো তো গিয়ে, রূপা নাকি? আরে হ্যাঁ আমরাই। বাবা, তোরা নতুন বাড়ি নিয়েছিস, আমাকে একটু বললিও না। ভাগ্যিস রাহুল দা আমাদের বললো, নইলে তো জানতেই পারতাম না। এই নাকি তুই আমার বান্ধবী। ঠিক আছে, মনে থাকবে। আমিও তোকে আর কখনো কিছু শেয়ার করব না। হ্যাঁ দিদি, আমাদেরও তো একটু বলতে পারতে। আমাদের রিয়াটা তোমাদের বাড়ি গেছিল, দেখছে তোমাদের বাড়িতে তালা দেওয়া। তারপর আমরা এখানে রাহুলদার থেকে খবর নিয়ে তোমাদের বাড়িতে আসলাম। একটু বলতে পারতে তো আমাদের, তাই না বলো? আরে আমি তো কিছুই জানতাম না। রাহুল তো আমাদের আজকে এখানে নিয়ে এসে সারপ্রাইজ দিল। যদি আমি জানতাম তাহলে কি তোমাদেরকে বলতাম না বলো তো? সবই তো তোমাদের বলি। হ্যাঁ রূপা, আমরা সত্যিই কিছু জানতাম না। রাহুল আমাদের কিচ্ছু বলেনি। আরে বাপরে বাপ, আমি তো তোদের সাথে মজা করছিলাম। রাহুল দা আমাদের বলেছিল যে তোদের যেন কিচ্ছু না জানাই, তাই তো তোদেরকে আমি কিচ্ছু বলিনি। আর তখনই রাহুলও চলে আসে। আরে ওই তো রূপা, ওরা মনে হচ্ছে চলে এসেছে। যাই তাড়াতাড়ি করে যাই। আরে কুসুম, বাড়িতে গেস্ট এসেছে আর তুমি এমনি করে বসে আছো? নতুন বাড়িতে ওদের খালি মুখে বসিয়ে রেখেছো। যাও মিষ্টি জলখাবার নিয়ে আসো। রাহুল, তুমি কেন বলনি আমাকে? বলো তো ওদের কথা। হা, যদি বলতাম তাহলে কি আর সারপ্রাইজটা থাকতো নাকি? তা তো বলো তোমার কেমন মজা লেগেছে।
হ্যাঁ সে তো আমার মজা লেগেছে, কিন্তু তুমি আগের থেকে বললে আমি রূপাকে একটু বলতে পারতাম, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি এক্ষুনি গিয়ে জলখাবার নিয়ে আসছি। তারপরে এইখানে কুসুম এনে সবাইকে মিষ্টি আর চা খেতে দেয়, আর সবাই গল্প করতে থাকে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জন্য নিয়ে আসবো আরও মজাদার মজাদার ছোট ছোট গল্প।